অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরাতুল কাহাফ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যার মধ্যে তিনি কোনো পরিবর্তনের সুযোগ রাখেননি। সুপ্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় প্রদর্শনের জন্য এবং মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যারা সৎকর্ম সম্পাদন করে, নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। উত্তম পুরস্কারের মধ্যে তারা অনন্তকাল অবস্থান করবে এবং তিনি তাদেরকে ভয় প্রদর্শন করবেন যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পূর্বপুরুষদেরও কোনো জ্ঞান ছিল না। অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হচ্ছে, তারা মিথ্যা ছাড়া কিছুই বলছে না। মনে হয় যেন তাদের পেছনে আপনি আফসোস করে আপনার জীবনটা ধ্বংস করে দিবেন যে ওরা কেন এ কথাগুলির উপরে ঈমান আনছে না। আমি এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি, উহা পৃথিবীর সৌন্দর্যের জন্য, যাতে উহা দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করে নিতে পারি যে কাজের দিক থেকে তাদের মধ্যে কে উত্তম। এবং পৃথিবীতে যা আছে অচিরেই আমি সব কিছু পরিষ্কার মাটিতে পরিণত করব। আপনি কি মনে করেন গুহাবাসী এবং রাকিমবাসী আমার নিদর্শনাবলীর মধ্যে একটি আশ্চর্য ধরনের নিদর্শন? যখন যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল, তারা বলেছিল, হে আমাদের রব, আপনার পক্ষ হতে আপনি আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর কয়েক বছরের জন্য গুহার মধ্যে তাদের শ্রবণ শক্তি নিষ্ক্রিয় করে রাখলাম। অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে করে আমি জানিয়ে নিতে পারি যে দু দলের কোন দল অবস্থানকাল সঠিক নির্ণয় করতে পারে। আমি সঠিকভাবে আপনার কাছে তাদের বিবরণ দিচ্ছি। নিশ্চয় তারা একদল যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আমি আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের অন্তরকে মজবুত করে দিয়েছিলাম যখন তারা দকিয়ানুসের সামনে দাঁড়িয়েছিল এবং বলেছিল, আমাদের রব হচ্ছেন আকাশ পৃথিবীর রব, আমরা তাকে ছাড়া কাউকে ইলাহ বলে ডাকব না। যদি ডাকি তবে সে আহ্বান হবে সীমালঙ্ঘন। এই আমার জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে ইলাহ নির্বাচন করেছে। তাদের ইলাহ হওয়ার পক্ষে স্পষ্ট দলিল প্রমাণ কেন নিয়ে আসে না? কে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে? অতঃপর যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছ এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করার সংকল্প গ্রহণ করেছ, তাহলে তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার রহমত বিস্তার করে দিবেন এবং তোমাদের কর্মসূচির প্রতি আল্লাহ তাআলা থাকবেন সহানুভূতিশীল।